পুরুষরা বিয়ে করে মেয়ে মানুষের প্যারা সহ্য করতে হবে, এটা যাই নাও। আর মেয়েরা বিয়ে করে বিয়ের পর কাজের মেয়ের মতো রাখবে, সেটা যাই নাও। কিন্তু একটাই শান্তি যে জামাইয়ের ভরসায় যায় আর কি, যে আদর করবে, যত্ন করবে, কেয়ার করবে, ভালোবাসবে। এই জন্য কিন্তু ভালোবাসতে বাসতে যে এত কাজ করায় নিবে, সেইটা কে জানতো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই যে দেখো, সকালবেলা এক একজনের এক একটা ফরমাইশ পূরণ করতে হয় আমার। সকালবেলা আমার পিচ্চি বুড়িটা ওইটা আবদার করছে, মা নুডলস খাবো। মেয়ে রুটি খাবে না, আর মেয়ের বাবা নুডলস খাবে না। মানুষ হচ্ছে তিনজন, তিনজনের তিন রকম আবদার আমার পূরণ করতে হবে। আমার শরীরটা এমনিতে একটু অসুস্থ, গলাটা ভেঙে গেছে, ভয়েসটা একটু ভারী ভারী শোনা যাইতেছে। কি আর করার আছে, সবার আবদার তো খালি একমাত্র আমার কাছেই বলবে। আমি যদি ওদের আবদারগুলো পূরণ না করি তাহলে কেমনে কি হবে। তো আর কিছু করার নেই। আমি এখন এই যে অসুস্থ থাকা সত্ত্বেও তারপরেও ওদের জন্য এই যে রান্না বান্না করতে হইতেছে। আমি রান্না না করলেও কোনো সমস্যা নেই, আমার হাজবেন্ড কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। মাঝে মধ্যে আমি অসুস্থ থাকলে আমার জায়গায় ওই রান্না বান্না করে খাওয়ায় আর কি। আমার কাছে মনে হয় আমার হাতের রান্না থেকে আমার হাজবেন্ডের হাতের রান্না অনেক বেশি মজা লাগে। তো আজকে ওরা এখনও ঘুমাইতেছে, আর আমার শরীরটা একটু ভালো লাগতেছিল, তাই আমি উঠে আগে ভাগেই সব নাস্তা টাস্তা বানাই একদম রেডি করে ফেলতেছি। এর ফাঁকে আমার মেয়েও উঠে গেছে আর কি, তো নুডলসটা ওকে আর কি দিয়ে দিছি। আর আমার স্বামী যেন এখনও শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। তো রুটিগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে গতকালকের মুরগির মাংস ছিল, তো এইগুলো এখনও অনেক রয়ে গেছে। এগুলো দিয়ে আজকে রুটি খাওয়া হয়ে যাবে, প্লাস দুপুরের খাওয়াও হয়ে যাবে। আর রাত্রেবেলা দেখা যায় রান্না করতে হবে। মাঝে মধ্যে মনে হয় কেন যে বিয়েটা করলাম। অসুস্থ হওয়ার পরও এই যে সংসার, বাচ্চা কাচ্চা সব কিছুই সামলাইতে হয়। সকালবেলা তার উপরে নাস্তা বানাইতে কি একটা বিরক্ত লাগে আর কি, তাড়াহুড়ার ভিতর দিয়ে কাটে। তো এইভাবে সকালটা পার করলাম। তারপরে আবার মেয়ে উঠে পড়েছে, ওকে হচ্ছে এখন ঘুম পাড়াইতে হবে। গোসল করাই দিছি, গোসল টোসল করে এই যে বারান্দাতে বসাই দিয়ে গেছি। এই বান্দা কি আর বারান্দাতে বসে থাকার লোক? সারাক্ষণ খালি দুষ্টামির উপর দিয়ে থাকে। দেখেন, আমি একবার বসাই, ও একবার দাঁড়ায় ওঠে, আমি একবার বসাই, ও একবার দাঁড়ায় ওঠে। পোলাপাইন মানুষ করা যে কি একটা কষ্টকর। আমাদের বাবা মা আমাদেরকে কেমনে মানুষ করছে আল্লাহ ভালো জানে। আমি তো এই একটা নিয়েই পুরা হিমশিম খাওয়া যাই। ছোটবেলায় আমি এমন দুষ্টামি করছি কিনা আমি জানি না, সেটা আমার থেকে আমার মা ভালো বলতে পারবে আর কি। তো এই তো এটারে গুছু টুসু করে আমি ফ্রেশ করে এখানে বসাই দিয়ে গেছি। যাই আবার দুধ দিয়ে যে সকালবেলা নুডলস রান্না করে দিছিলাম, অর্ধেকটা খাইছে আর অর্ধেকটা এখানেই রেখে দিছে। এখন রোদের ভিতরে বসে বসে নুডলস খাবে। তো এই ফাঁকে আমি ফ্রেশ হয়ে আগে হচ্ছে নামাজটা পড়ে নিছি। আজকে তো দুপুরবেলা আর রান্না বান্না নাই, যেটা আছে ওইটা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। আমি আর আমার মেয়ে আছি বাসাতে, তো এখানে নামাজটা পড়েই আগে আমার মেয়ের জন্য খাবার নিয়ে আসলাম। আর এ তো এখানে উড়া দুরা ডান্স করতেছে। একে খাওয়ানো মানে পুরো যুদ্ধ করা। আমি মাঝে মাঝে ওর পছন্দের খাবার যখন রান্না করি তখন ও নিজে নিজেই খাবারগুলো খেয়ে নেয় বা খাওয়ার চেষ্টা করে। আর আমি যখন ওকে মানে কোনো তরকারি বা কোনো কিছু দিয়ে খাওয়াইতে যাই, ওর পছন্দ হয় নাই, তাহলে আবার খাইতে চায় না। আমি আবার ওকে, আমরা সবসময় যেগুলো খাই ওইগুলোই ওকেও খাওয়া অভ্যাস করাইছি আর কি, যেন ওর জন্য আলাদা করে আবার রান্না করতে না হয়। আমরা যেগুলো খাই ওইগুলো খাইয়ে ওর অভ্যাস হয়ে গেছে, এখন ও ঝাল টাল সব কিছুই খাইতে পারে আল্লাহর রহমতে। তো এই যে ভাত খাওয়াইতে নিয়ে আমার আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন বসে বসে ওকে আমার খাওয়াইতে হবে জোর জবরদস্তি করে, যেমনি হোক। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।